আসসালামু আলাইকুম। অনেকদিন আগের একটা ভিডিও নিয়ে আসলাম, যেহেতু ইদানিং করে খুব বেশি ব্যস্ততা চলছে, সামনে ছেলের পরীক্ষা, তাই তেমন করে নতুন করে ভিডিও করা সম্ভব হচ্ছে না। এখন আমি গিয়েছিলাম হঠাৎ করে, সাফেনকে নিয়ে ওরা মামার বাসায়, আমার একটা ভাইয়ের বাসায়। যেয়ে দেখি ভাবি পিঠা বানাচ্ছে। পরে সাফেনকে দেখে তো খুব খুশি। তারপরে সাফিয়ানকে পিঠা ভেজে দিয়েছিল। সাফিয়ান খেয়ে বলছিল অনেক টেস্ট হয়েছে। পরে দিয়ে এই পিঠাগুলো আবার দুধে ভিজিয়ে সেই পিঠাও খেয়েছিলাম। পিঠাগুলো আসলেও অনেক টেস্ট একটা পিঠা ছিল এবং খেতেও ভালো লেগেছিল। এগুলো হলো পুলি পিঠাকে যেটা বলে, নতুন খেজুরের গুড় রসে ভেজানো, দুধে এবং খেজুরের গুড় জাল দিয়ে ভিজানো যে পুলি পিঠা, সেই পুলি পিঠা। আজকালকার যুগে তো বাংলার ঐতিহ্য এই পুলি পিঠা, যে সবাই মিলে এক জায়গায় বসে বানিয়ে খাওয়ার যে আনন্দটা, সেটা বলতে গেলে নেই, কারণ সবারই সময়ের অভাব। এই যে এভাবেই পিঠাগুলা বানানো হয়েছিল, ভাবি বানিয়েছিল। তারপরে এই পিঠাগুলা তেলে ছেড়ে ভেজে নেওয়া হয়েছে। এই পুলি পিঠার ভিতরে নারকেল গুড় দিয়ে হালুয়া বানিয়ে তারপরে দেওয়া হয়। তারপরে এটা এই যে তেলে ভাজতে হয়। এরপর একটা পাতিলে নারকেল কোড়া গুড়, তারপরে দুধ জাল দিয়ে তার মধ্যে ভেজানো হয়। অনেকে খেয়েছেন এই পিঠাটা, তবে ভাবি হাতের পিঠাটা আসলেও অনেক মজা ছিল। এবং একটা কথা আমি যেটা সবসময় বলি, ওই দিন আমাদের রিজিকে ছিল এই পিঠাটা, তাই খেতে পেরেছি। দেখুন, পিঠাটা দেখতেই অনেক ভালো লাগছে এবং খেতেও অনেক টেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবরই যে কথা বলি। এবং এই পৃথিবীতে সবাই সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, ভালো ভালো কাজ করতে পারে এবং সুস্থ থাকে। এই পৃথিবীতে আমরা যে বেঁচে আছি, সবসময় যেটা বলি, এটাই একটা বড় চ্যালেঞ্জ, আল্লাহর নিয়ামত। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।